হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আজ বৃহস্পতিবার, সময় কিন্তু এখন ওই দুপুর 2টো মতো। তো এখন দেখো আমরা যাচ্ছি বাজারে। আর সকাল থেকে এমনিতেও কারেন্ট ছিল না, আর আজকে হলো আমার শ্বশুরমশাইয়ের ক্ষৌর কার্য সম্পন্ন হলো। তো এই কারণে সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। ভেবেছিলাম হয়তো কিছুই করা হবে না, তবে মনটাও খারাপ লাগছে, কারণ তোমাদের সঙ্গে একটুখানি সময় গল্প না করলে আমার যেন ভালো লাগে না। তো দেখো দুপুর 2টো বাজে। কালকে যেহেতু আদ্য শ্রাদ্ধের কাজ, তো বাজারে কিছু কেনাকাটার বাকি ছিল, তো সেগুলোই চলে এসেছি কিনতে। তো প্রথমে তোমার দাদা ভাই দেখো দশ ভান্ডারের দোকান থেকে সবকিছু নিচ্ছে, আর আমি এখানে একটু বসে আছি। আর মুখ টুক দেখেছো তো শুকিয়ে কোথায় চলে গেছে। সেই সকাল থেকে বাদ বাকি যা কাঁচা কুচি ঝাড়াঝুড়ি ছিল সেগুলো করে তারপরে ঘরো কাজও সম্পূর্ণ হলো। স্নান করে তারপর রান্না বান্না করে ছেলে মেয়ে সবাই খেলো, আমরা খেলাম। খেয়ে কিন্তু চট করে বেরিয়ে গেলাম বাজারে। আসলে আর হাতে সময় নেই, আর এখন যদি না বেরোই তাহলে তো একদমই হবে না। শরীরটা ভীষণই ক্লান্ত লাগছে, তবুও কিন্তু বেরিয়ে যেতে হলো। বাজার করে বাড়ি চলে এসেছি। এসে আর ভাল লাগছিল না, শুয়েছি কি অমনি ঘুমিয়ে পড়েছি। আর উঠেই দেখি সন্ধে ভোর হয়ে গেছে। অন্বেষা সন্ধে পুজোটা দিল। আর দেখো এখানে যা যা জিনিসপত্র, ওই সবজি মুদিখানার সদাই, মানে যেটুকু যা এসেছে সবকিছু কিন্তু এখন গুছিয়ে একদম ওপরের ঘরে তুলে দেব। তার কারণ রান্না বান্না তো সব কাজকর্ম ওখানেই হবে। আর এই ঘরটাও অনেকটা নোংরা হয়ে পড়ে আছে, জাম হয়ে গেছে। তো ভাবলাম এখন সন্ধ্যাবেলা, আর এরই ফাঁকে কিন্তু পাড়ায় কিছু কিছু নেমন্ত্রণ বাকি ছিল, সেগুলোও করে এসেছি। আর এখন এগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে কালকে আবার সমস্যা হবে। সেই কিন্তু আমাকে আবার ডবল করে এই ঘরটাও পরিষ্কার করতে হবে, আর সমস্ত জিনিসপত্র কিন্তু টেনে টেনে উপরে তুলতে হবে। তো ভাবলাম এখন একটু ফাঁকা আছি, এরপরে আবার রান্না আছে, তো একটু ফাঁকা আছি, তাহলে আমি যাই ওপরে এগুলো সব তুলে দিই, আর এই ঘরটাকেও একটু ক্লিন করে নিই। তো চলো জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে আমার মিষ্টি মিষ্টি যে সকল বন্ধুরা আমাকে রোজ কমেন্ট করছো, আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদের রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে ভালো থেকো এবং অনেক সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এই কামনাই করি। আর সেই সঙ্গে তোমাদের বলছি, তোমরা আমার সঙ্গে কিন্তু এভাবেই পাশে থেকে যেও, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। লিস্ট মিলিয়ে মিলিয়ে সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু গুছিয়ে গুছিয়ে নিলাম। আসলে মধ্যবিত্ত সংসার, এই সমস্ত কাজগুলো কিন্তু চাইলে একটা মানুষ দিয়েও করাতে পারতাম, তার জন্য কিন্তু একটা মূল্য আমাকে দিতে হতো। তবে যেই মূল্যটা আমি একটা মানুষকে দেব, সেই মূল্যটা যদি নিজের ঘরে থাকে, তো আমি কিন্তু ওই টাকাটা দিয়ে আরেকটা অন্য কাজ করতে পারবো। তো এইভাবেই কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে একটুখানি বুঝে শুনে চলতে হয়। কারণ দেখো এত কাজকর্ম করে তারপরে কিন্তু ওই এক হাতে বাজার করা, গোছগাছ করা খুবই পরিশ্রম। তোমরা আমার মতো যারা করো তারাই কিন্তু জানো যে কতটা পরিশ্রমের এই কাজটা। আসলে যদি তেমন বিত্তশালী হতাম বা হাজবেন্ডের যদি অনেক ইনকাম থাকতো, তাহলে হয়তো লোক রাখতে পারতাম এগুলোর জন্য, ঘর পরিষ্কার। কারণ তোমরা একটা জানো যে এরকম একটা অনুষ্ঠান হলে কিন্তু বাড়িতে অনেক এক্সট্রা কাজ থাকে। তো সেই সমস্ত দিকে একদম না তাকিয়ে নিজের কাজ নিজে করে একটু হলেও কিন্তু মানি সেভিংস আমি করতে পেরেছি, যেটা কিন্তু হাজবেন্ডের খুবই উপকারে লেগেছে। তার কারণ আমার যদি 500 টাকাও এভাবে বাঁচিয়ে দিতে পারি, সেই 500 টাকাটা দিয়ে কিন্তু আরো কিছু সদাই আমার চলে আসবে। আর হাজবেন্ডও হ্যাপি হবে, নিজের দিক থেকে একটুখানি পরিপূর্ণতা পাবো। যে বিলাসিতা করাটা তো, বিলাসবহুল জীবন সবাই পছন্দ করে, তো মধ্যবিত্ত ঘরে বিলাসিতাটা না করে আমি যদি হাজবেন্ডের পাশে এইভাবে দাঁড়াতে পারি, একটু বুদ্ধি করে সংসারটাকে চালাতে পারি, একটু বুদ্ধি করে যদি বাজারঘাট করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমাদেরই সাশ্রয় হয়। তো কালকে শ্রাদ্ধের জন্য যে সমস্ত নতুন জামা কাপড় বাবুর, তোমাদের দাদা ভাই আর আমার কিছু ঘরে আছে, আর অন্বেষারটাও ঘরে আছে, এই জন্য না আর আনিনি। তোমার দাদা ভাই আর বাবুরটাই আনা হয়েছে। আসলে ঘরে আছে, আমি কেন নতুন করে কিনতে যাব? এই সমস্ত এক্সট্রা খরচাগুলো না করলেই তো আমাদেরই ভালো, ভবিষ্যৎ ভালো না বলো? ঘরে যেটা আছে সেটা পরে কিন্তু ঠিক কাটিয়ে দিতে পারবো, নতুন হলেই হলো। ঘরে নতুন থাকতেও আমি যদি দোকান থেকে কিনি, সেটা কিন্তু একটা এক্সট্রা খরচ আমার হয়ে যায়, সেটা কিন্তু আমার সংসার থেকেই ঘাটতি যাবে। তো কেন আমি সেটা করব? একটু বুদ্ধি করে চললে কিন্তু অনেক দিক থেকে অনেক কিছু সেভিংস করা যেতে পারে। তো কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, তোমরা জানোই, ঘরের দরজার পর্দা সবকিছু। এবার আগামীকাল যদি এত কাজ এক হাতে সময়ের মধ্যে করতে না পারি, কারণ তোমার ওই সকাল 9:30টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে, তার আগে আমাকে কিছু রান্না বান্নাও করতে হবে, সবই করতে হবে। এই জন্য ঘরটাকে গুছিয়ে মোটামুটি গুছিয়ে রাখলাম, কালকে শুধু একটু বেড খাবার চেঞ্জ করবো, হয়ে যাবে। মুদি সদাইয়ের সঙ্গে মেয়ের জন্য একটা ডাব সাবান এনেছিলাম, আর
তোমার দাদাভাইয়ের স্যান্ডো গেঞ্জিতে দেওয়ার জন্য উজালা এনেছিলাম। আর ওই এক্সো সাবানটা ওটা কিন্তু উজালার সাথে আমাকে ফ্রি দিয়েছে। ফ্রির মাল খেতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে। একটা একটা জিনিসের সাথে যদি আরেকটা জিনিস ফ্রি পাওয়া যায় তাহলে দেখবে মনটা না বেশ অনেকটাই ফ্রি এর দিকেই না বেশি নজর যায়, যে এই জিনিসটা আমি ফ্রি পেয়েছি, এমন আর কি। তো যাই হোক, তারপরে সবকিছু গুছিয়ে ঘরটর গোছাতে গোছাতে প্রায় 10:30 বেজে গেছিল। তারপর না তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। ওই কাঁচকলা আলুর ঝোল আর ভাত করেছিলাম। আর এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছি, যাতে কালকের কাজগুলো একটু হলেও আমার এগিয়ে যায়। আর এখন বাজে রাত 11:45, আমি রান্নাঘর পরিষ্কার করছি। এঁঠো বাসন কিছু ছিল হালকা পাতলা, সেগুলো মেজে নিয়েছি। আর বাকি যেগুলো সেগুলো বাইরে রেখে এসেছি কালকে সকালে। আসলে ওই যে বললাম, মধ্যবিত্ত সংসারের বউ একটু পরিশ্রম করলে আমি চাইলে কিন্তু এত রাত্রেবেলা এত কাজ নাও করতে পারতাম। কালকের জন্য হয়তো একটা এক্সট্রা লোক রেখে দিতে পারতাম কালকের কাজের জন্য। কিন্তু ওই যে বললাম, মধ্যবিত্ত ঘরের বউ, বিলাসিতাটা আমার মানায় না, যেহেতু আমাকে হিসাব করে চলতে হয়। তাই সংসারে বিভিন্ন দিক থেকে একটু হিসাব করে চলেই কিন্তু আজকে সংসারে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। জানি না সুগৃহিণী হতে পেরেছি কিনা, তবে আজও চেষ্টা করে যাচ্ছি, বিয়ের 18 বছর পরেও চেষ্টা করে যাচ্ছি একজন সুগৃহিণী হওয়ার। তো চলো বন্ধুরা, ভীষণই ক্লান্ত, এখন 12টা বাজে, আবার এডিটিং আছে। এখনকার মতো এখানেই টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।